কানের অবস্থা কি? ধান? হ্যাঁ, ধানের অবস্থা খুব ভালো, বুঝছেন? ধান উপরেরা চাই তো এবার ধানের ফলন খুব ভালো হবে, বুঝছেন? ওই পানি আর সার দেওয়ার কারণে হয়েছে কি ল্যাক ল্যাক করে উঠতেছে, ধান খেতে যায়নি। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সন্তর ভাই, তুমি এখানে? নসরুর বউ তো চলে গেছে। নসুর বউ কি হয়েছে? মরে গেছে? কেমন করে হলো? কেমন করে নসুর সাথে ঝগড়া করে বেশ খেয়ে মরে গেছে। আমি কি তো নালাম, আমার বউ এখন কি করতেছে? ওরা এতক্ষণ ফিট খেয়ে গেছে, খেয়ে জানি মাথা মারতে পারি না। চশমা কেন দাও না শোনা? আমি তো চশমা ছাড়া চোখ খারাপ হয়ে আছে। ও শোনা, চশমা কেন দাও না শোনা? দিন দিন তোমার যে ব্যবহার হচ্ছে, তোমার কানা হয়ে থাকাই ভালো। চশমা আমি দেবো না। শোনা, কানা হয়ে থাকতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যতক্ষণ কানা হয়ে আছি ততক্ষণ তোমার মুখখানে আমি দেখবার পারতেছি না। বিশ্বাস করো, খালি তোমার মুখখান দেখবার জন্য আমি চশমাখান পরে থাকি, আর কিছু না। শুনে ও শুনে দাও না শুনে। সিটার লোক, মিথ্যা কথা কনের জায়গা পাও না। বিয়ের আগে থেকে তোমার চোখে চশমা আমি দেখতেছি, আর বড় ভাই কইছে ছোটবেলা থেকে তোমার চোখে চশমা আছে। তুমি ছোটবেলা থেকে কানা। বড় ভাই ডাহা মিথ্যে কথা কয়েছে। সিটার কানে কার? সে তো মনে করে যে হাঁটা শেখার আগের থেকে তার কানে মেশিন লাগে চলাফেরা করেছে। সেটা তো আমি ভালো করে জানি। তার কিছু কিছু বিষয় সব আমার উপর সে চালিয়ে যাচ্ছে, এটাকে আমি বুঝিনি। শোনা ও শোনা, চশমা খান দাও। সে কখন থেকে তোমার মুখ খান দেখবার পেতেছি না। বুকের ভিতরে কিরাম কিরাম ধরে লাগতেছে, মনে হচ্ছে আমার বুকের ভিতরে খিল আটকে আসতেছে। শোনা, একবার খালি চশমা খান দাও, এক পলক তোমাকে দেখে দরকার হয় ওই চশমা খান আবার তোমার হাতে জমা দিয়ে দেবো না। ও শোনা, দাও না শোনা। ও শোনা, শোনা শোনা শোনা। মিথ্যাবাদী লোক কোথাকার, কথায় কথায় আমাকে মেজাজ দেখায়, আর এখন আবার করছে আমাকে না দেখলে নাকি তার বুকের মধ্যে খিল লাগে আসে। সত্যি কথা শোনা, বুকের ভিতরে প্রায় খিল লেগে গেছিল। এখন তোমাকে ডাকার পরে সে খিলটা আবার সুইচে গেল। শোনা, বুকের ভিতরে খিল লেগে গেছিল তোমারে যতক্ষণ দেখিনি। ভালোবেসে ঠাই দিও পরাণে, ও ভালোবেসে ঠাই দিও পরাণে।